স্ত্রীতেও নেকি পাবে, মাকেও পাবে, বাপেও পাবে, ছেলেতেও পাবে, সবাই নেকি পাবে। আর যখন মালিকের নিশা বাদ গেল, মানে গার্জেন বাদ গেল, তারপরে বিভিন্ন নামে হলো, স্বামীর নামে হলো না, এটা কুরবানি মশলা অনুযায়ী হলো না। খাওয়া হবে, এটা ঠিকই, বললো যে কোরবানি করতে কোথায় আসবে, যে জগৎ সুন্দর করলাম, আজকে কোনো আসছিল না, এটা বলা, এটা আলাদা ব্যাপার। নিয়ত মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পৌঁছার যে একটা মশলা তরিকা, এই তরিকার গলত, এই গলত তরিকাতে আমাদেরকে কি করতে হবে না, চলতে হবে না। তাহলে সুশুদ্ধ তরিকা আমাদেরকে চলতে হবে, কেননা সুশুদ্ধ তরিকাতেই চললেই আমাদের সবকিছু ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা গ্রহণ করবে। আর যদি আমরা নিজের মন গড়া মতো চলি তাহলে বলে হবে না। অনেকেই আবার মনে করেন যে আমার ছেলে মারা গেছে, তা আমি তার নামে কুরবানি দেব, হবে কিনা? জিন্দা আছে, বাপ বেটা স্ত্রী সবাই জিন্দা আছে, মরা ছেলের নামে কুরবানি, এটাও হবে না, এটাও হবে না। কেননা মরার উপরে কুরবানি অজুব নাই, আর আকিকাও অজুব নাই, যার কারণে মরার নামে হবে না, জিন্দার নামে হবে। আবার ভুল বুঝেন না যে মরার নামে হবে না মানে বাপমার নামে, তাহলে যে আপনি হবে না। মাসলা হলো হবে তখন যখন আপনি আপনার নামে একটা কোরবানি দিবেন, তারপরে এইটা হবে, তখন মরার নামে হবে। তাহলে মূল বিষয় হলো যে আপনার নামে কোরবানি দিতে হবে, তার আপনি মরার নামে দেন আর জিন্দার নামে দেন, নানির নামে দেন আর নানার নামে দেন, দাদুর নামে দেন আর পরদাদুর নামে দেন, আর চাচির নামে দেন আর পোতার নামে দেন, তখন হবে, তাছাড়া হবে না। তাহলে কুরবানি করার জন্য নিজের নামে একটা অবশ্যই ভাগ দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাল্লা শানা মানাওয়ালা আমাদেরকে সমাজ এবং মুক্তি দেন, আমিন। আপনারা রাস্তায় যিনারা আছেন একটু গতিটা বাড়িয়ে দেন, আমাদের টাইম হয়ে গেল। স্ত্রীতেও নেকি পাবে, মাকেও পাবে, বাপেও পাবে, ছেলেতেও পাবে, সবাই নেকি পাবে। আর যখন মালিকের নিশা বাদ গেল, মানে গার্জেন বাদ গেল, তারপরে বিভিন্ন নামে হলো, স্বামীর নামে হলো না, এটা কুরবানি মশলা অনুযায়ী হলো না। খাওয়া হবে, এটা ঠিকই, বললো যে কোরবানি করতে কোথায় আসবে, যে জগৎ সুন্দর করলাম, আজকে কোনো আসছিল না, এটা বলা, এটা আলাদা ব্যাপার। নিয়ত মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পৌঁছার যে একটা মশলা তরিকা, এই তরিকার গলত, এই গলত তরিকাতে আমাদেরকে কি করতে হবে না, চলতে হবে না। তাহলে সুশুদ্ধ তরিকা আমাদেরকে